তোর কত বড় সাহস, তুই আমার কাছে টাকা চাস? কেন ভাই, আপনি ঠান্ডা খাইছেন, টাকা দিবেন না কেন? আরে এখনো কথা বলতেছিস? মাথা তো গরম করে দিলি। ভাই শুধু শুধু আমাকে মারলেন, আমি কি কোনো অপরাধ করেছিলাম? তাহলে মেম্বার সাহেব, এটার বিচার আপনি করবেন না? শোনো মিয়া, তোমার যদি দোকান করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে ভাগো। আর যদি এই বিষয়ে একটি কথা বলো তাহলে আজকে তোমার দোকান শেষ করে দেব। 1 ঘন্টার ভিতরে মেম্বারকে আমার এখানে দেখতে চাই, তুই তাড়াতাড়ি যা। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। হঠাৎ আমার কাছে কি মনে করে? আপনাকে এমপি সাহেব দেখা করতে বলছে, আমার সাথে যেতে হবে। হঠাৎ এমপির ডাক? কি ব্যাপার ইমরান, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি কিচ্ছু জানি না, এমপি সাহেব তাড়াতাড়ি যেতে বলছে, চলেন। আমি তো একটু ব্যস্ত আছি। আচ্ছা তুমি যাও, আমি সময় করে যাব। আপনি যাবেন কি না আমার অন্য ব্যবস্থা করতে হবে? আরে না, চলো চলো, দেখি এমপি সাহেব কি বলে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তা হুজুর কিছু লাগবে নাকি? জি চাচা, এখানে লিস্ট করা আছে, আপনি সবগুলো বাজার একটু দেখে দেন তো। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি একটু বসেন, আমি দিতেছি। চাচা, এমপি সাহেবের কাছে কি গিয়েছিলেন? গিয়েছিলাম হুজুর, এমপি সাহেব বলছে আর কোনো সমস্যা হবে না, আপনি এখন থেকে নিশ্চিন্তে দোকান করেন। মেম্বারের ছেলের অত্যাচারে কেউ শান্তিভাবে থাকতে পারতেছে না। এখন এমপি সাহেব যদি এর বিচার করে। যদি এমপি সাহেবের কাছে গেছেন তাহলে অবশ্যই সঠিক বিচার পাবেন চাচা। মানিক এমপি সাহেব খুব ভালো মানুষ, কিন্তু চাচা ওনার নামের শেষে কেন যে মাস্তান লাগানো হয়েছে এটা এখনো পর্যন্ত জানলাম না। আমিও তো তাই চিন্তা করি হুজুর, এরকম ভালো মানুষের নামের শেষে কেন মাস্তান দেওয়া হয়েছে। হুজুর আপনার লিস্ট অনুযায়ী সব কিছু দিয়েছি। ঠিক আছে চাচা, তাহলে আসি, আমার জন্য দোয়া করবেন। কি খবর মানিক সাহেব, কেমন আছেন? হঠাৎ এভাবে জরুরি ডাকলেন? ফোন করলে তো আসতে পারতাম, লোক পাঠিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? আরে মেম্বার সাহেব, আগে বসেন, তারপরে কথা বলি। আচ্ছা বুঝতেছি। এবার বলেন এমপি সাহেব কেন ডেকেছেন? শুনুন মেম্বার সাহেব, জনপ্রতিনিধি হয়েছেন কেন? জনগণের সহায় করার জন্য নাকি জনগণের ক্ষতি করার জন্য? আর এমপি সাহেব, এসব আপনি কি বলছেন? আমরা কেন জনগণের ক্ষতি করব? আমরা তো জনগণের উপকার করার জন্য জনপ্রতিনিধি হয়েছি। যদি তাই হয়ে থাকে তাহলে আপনার ছেলেকে দিয়ে আপনি সমাজে কি করে বেড়াচ্ছেন? আসলে আপনার কথাটা বুঝতে পারতেছি না, যদি একটু ক্লিয়ার করে বলতেন। এখন মনে হয় আপনি কিচ্ছু জানেন না। আপনার ছেলে যে সমস্ত দোকান থেকে চাঁদা তোলে, আর যদি কেউ চাঁদা না দেয় তাদেরকে মারধর করে। আজকে তো একটি লোক আপনার কাছে বিচার নিয়ে গিয়েছিল, আপনার ছেলে ওনার ছেলেকে মারছে। কই আপনি তো এর কোনো বিচার করলেন না, আপনি উল্টা ওনাকে দোকান ভাঙার হুমকি দিয়েছেন। আসলে বিষয়টা হয়েছে কি? আরে রাখেন আপনার কথা, শুনুন, এটা আমার লাস্ট ওয়ার্নিং। আজকের পর থেকে যদি আপনার ছেলে কোনো দোকান থেকে চাঁদা নেয় অথবা কোনো দোকান থেকে জিনিস নেওয়ার পরে যদি টাকা না দেয় তাহলে কিন্তু খবর আছে। কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন। এই কথা বলার জন্যই আপনাকে ডাকছিলাম। এবার আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি।